জায়গা এবং সেই জ্ঞানকে ডিসিমিনেট করার জায়গা। এবং সিভিল সোসাইটির দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়কে দিক নির্দেশনা প্রদান করা যে কোন দিকে এলাকা এবং অঞ্চলের উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়কে কাজ করতে হবে। এরকমের এনগেজমেন্ট যদি নিয়মিত আমরা করতে পারি, ধরেন অনেকগুলো গবেষণা বিষয় আপনারা বলেছেন, কি কোন জায়গা আপনারা বাদ দেন নাই, নগর উন্নয়ন থেকে শুরু করে পানি নিষ্কাশন থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে সব জায়গায় যে কাজগুলো আমরা করে থাকি, এই কাজগুলোকে যদি আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে এরকমের আদান প্রদান করতে পারি, তাহলে পরে আমাদেরও কিন্তু গবেষণার বিভিন্ন বিষয় সম্পর্কে সম্যক ধারণা বৃদ্ধি পায়। প্রত্যেকটা আলোচনা অনুষ্ঠান হচ্ছে শিক্ষা বা জ্ঞান আহরণের একটা জায়গা, সেভাবে আমরা দেখতে চাই। এবার আসলে যে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা কি, আপনাদের আকাঙ্ক্ষাগুলো আমরা সব নোট করে দিয়েছি, আমাদের আশিক খুব সুন্দর করে নোট করেছে। এগুলো অবশ্যই আমরা আমাদের অগ্রাধিকারের মধ্যে রাখবো এবং এই বিষয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যতটুকু যে কাজ করবো সেটা আমরা করবো। একটা জিনিস আমি এখনই চিন্তা ভাবনা করেছি যে নিয়মিতভাবে আপনাদের সাথে মত বিনিময়ের একটা ব্যবস্থা যেন আমরা করতে পারি। এই বিষয়ে আমি কথা করে এলাকার সিভিল সোসাইটি এবং এলাকার চাহিদার সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা সম্পর্ক স্থাপিত এবং সেটাই আমাদের কাজ। দক্ষিণ অঞ্চলের বলা যায় যে প্রথম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়, নবম বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ের আবির্ভাব, সেই জায়গাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা দায়িত্ববোধ রয়েছে। আপনাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা, আপনাদের কাছে আকাঙ্ক্ষা হচ্ছে বিশ্ববিদ্যালয়টা খুব ছোট পরিসরে শুরু হয়েছিল, এখন ভাবতে মাঝে মাঝে আমাদের অবাক লাগে, আমরা যারা এখন নতুন করে যে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাতে দায়িত্ব পালন করছি। খুলনা বিশ্ববিদ্যালয়ে 34 বছর বয়সে পদার্পণ হয়েছে, বিভিন্ন সময় এখন মন্ত্রণালয়ে মিটিং করতে যাওয়া হয়, আমরা পরিকল্পনা প্রজেক্ট দেখি। অন্য জায়গায় বিশ্ববিদ্যালয় সব তারা আমাদের পরে সৃষ্টি হয়েও 2000, 2500, 1500 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে, নিয়ে গেছে ইনফ্রাস্ট্রাকচারের। খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে সব প্রকল্প যুক্ত করে 500 কোটি টাকা হবে কিনা আমার সন্দেহ হচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের একটা জোরালো ভূমিকা আমরা চাই, যে একটা আন্দোলন, যে আন্দোলন করে আপনারা খুলনা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিলেন। আমি গর্বের সাথে বলতে চাই, আমি ক্লাস 8 এর ছাত্র হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন জেলা স্কুল থেকে হেঁটে গল্লামারি গিয়েছি, আর সেই স্কুলে আজকে আমি সেই শিক্ষার অধ্যাপক। এটা আমার জন্য কিন্তু একটা অন্যরকমের, দেখছেন আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, এটা আমার অনুভূতিটা অন্যরকম। আপনাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা এইটা বলে আমি শেষ করব, যে আন্দোলন করে আপনারা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, আপনাদের কাছে একটা আকাঙ্ক্ষা, আন্দোলন জারি রাখতে হবে। দক্ষিণ অঞ্চল সবসময় অবহেলিত থাকে, আমরা অবহেলিত থাকতে চাই না। এই বিশ্ববিদ্যালয়কে আপনাদের সকলের প্রচেষ্টা একটা জায়গাতে দেখেন, এই স্বল্প সুযোগ সুবিধার মধ্যে আমরা একটা জায়গাতে দিতে পারি, যেটা প্রফেসর আশিকের উপস্থাপনায় আপনারা দেখতে পেরেছেন। এটা সক্ষম কেন হয়েছে? এটা হয়েছে, আমি খুলনার রাজনীতিবিদদেরকেও ধন্যবাদ দেব। এই কারণে দেব যে আমরা গর্ব করে বলি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয়। এটা কিন্তু সম্ভব হতো না যদি খুলনার স্থানীয় রাজনীতিবিদরা আমাদেরকে সহায়তা না করতেন। দল মত নির্বিশেষে সবাই চেয়েছে, খুলনার সিভিল সোসাইটি চেয়েছে, খুলনার রাজনীতিবিদরা চেয়েছে এখানে একটা অনন্য সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক। এর কৃতিত্বের দাবিদার সব আপনারা, আমরা শুধু কাজ করে গেছি। আমরা এই কাজটা করে যেতে চাই, আপনারা আপনাদের তরফ থেকে যতটুকু করা আপনাদেরকে আমরা পাশে চাই। আমাদের এখন সবার আগে যে জিনিস দরকার, আমাদের যে জায়গা, সেই জায়গা আমরা এক্সহস্ট করে ফেলেছি, আমাদের এখন জায়গার প্রয়োজন। আমরা প্রকল্প প্রস্তাবনা লেখা থেকে শুরু করে সবকিছুই করবো, আপনারা অনুগ্রহ করে আমাদের সাথে থাকবেন। আমরা যদি আর একটু জায়গা পাই, এই বিশ্ববিদ্যালয়কে ইনশাআল্লাহ এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা আমাদের স্বপ্ন।